হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি কুঁদরি দিয়ে খুবই সহজ আর খুবই একটা নিরামিষ রেসিপি, যেটা আপনারা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু একদম জমে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে কুঁদরি। আর কুঁদরি কিন্তু লাল হয় ভেতরে বা কোনোটা কচি কচি থাকে, দেখে বোঝা যায় না। একটু ডার্ক কালারেরগুলো নিলে আমার মনে হয় যেন ঠিক। তবুও আমি আপনাদেরকে কেটে দেখাবো। তো সবার প্রথমে এটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার জল পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। তো চলুন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো পুরো কুঁদরিটা প্রথমে আমাকে জল থেকে ছেঁকে তুলে ফেলতে হবে, তারপরে আমি কাটবো। যতগুলো লাল বেরোবে সেগুলোকে আমি কিন্তু ব্যবহার করব না, যেগুলো সবুজ বা হালকা লালচে বেরোবে সেগুলোই কিন্তু আমি ব্যবহার করব। তো আমি কেটে দেখছি। দেখুন বন্ধুরা, এখানে প্রথমটা কাটলাম, এটাই কিন্তু পুরো লাল, এটা আমি একদমই ব্যবহার করব না। এরপর আমি কিন্তু পরস্পর 2-3টে কেটেছিলাম, সব লাল বেরোচ্ছিল, আমার একদম ভালো লাগছিল না। তো জানি না কিভাবে, কুঁদরিটা কিন্তু আমি আগের দিন রাতে এনে রেখেছিলাম বলেই মনে হয় হয়তো এরকম হয়েছে। আপনারা কুঁদরিটা ফ্রেশ এনে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুবই ভালো পাবেন। দেখুন বেছে কেটে আমি এতগুলো পেয়েছি, আর এরকম সবুজ হলে খেতে খুবই ভালো হয়। আর এরকম হালকা লালও আপনারা ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। এর সাথে লাগবে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো সর্ষে। তো চলুন সরাসরি রান্নাটা শুরু করে দিই। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো হচ্ছে 1 চামচ পরিমাণে রিফাইন্ড তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে একটুখানি ছড়িয়ে দিতে হবে চারিধারে। কড়াইটা খুব ভালো করে গরম করেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। সবার প্রথমে কিন্তু কুঁদরিটায় আমি একটা আলু ব্যবহার করছি, একদম ছোট সাইজের। তো আলুটাকে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে ফেলতে হবে। আলুটা ভাজার জন্যে আমাদের এখানে কিন্তু ব্যবহার করতে হবে হলুদ গুঁড়ো আর নুন, যাতে আলুটা কালারও আসে আর আলুটা কিন্তু সুন্দরভাবে গলেও যায়। তো সেই জন্য 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দেবো। এইবারই ব্যবহার করব, আর কিন্তু এর মধ্যে এখন আমি হলুদ নুন ব্যবহার করব না। তো চলুন সবার প্রথমে আলুটাকে ভেজে ভালো করে তুলে নিচ্ছি। যখন দেখবেন আলুর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু আলুটাকে তুলে ফেলতে হবে। আলুটা আমি হাই ফ্লেমেই ভাজছি, খুব বেশি কিন্তু আলুটাকে আমি কালো করে পুড়িয়ে দেব না। তো আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্যে 1 চামচ পরিমাণ জিরে। চামচটা কিন্তু খুবই ছোট সাইজ, কুঁদরিটা কম বলে আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো কম ব্যবহার করছি। আপনারা বেশি হলে বেশি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র 2 জন কুঁদরি খাই, তাই আমি এই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এখানে একটা লাল এসে গেছে, আমি কিন্তু লালটাকে তুলে ফেলে দেবো। এত লাল আমি কুঁদরি আমার ভালো লাগে না, তাই আমি সবুজ আর হালকা লাল থাকলে সেগুলো ব্যবহার করি। কুঁদরিটা খুব ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে। যতক্ষণ না এটা একটু লালচে লালচে কালার আসছে ততক্ষণ ভাজতে হবে। কুঁদরির মধ্যে অল্প নুন দিলাম, যাতে কুঁদরিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য, যেহেতু কুঁদরি একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আমি নুনটা ব্যবহার করলাম। যখন কুঁদরিটা ঠিক এরকম লালচে লালচে করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে ফেলতে হবে সর্ষে বাটা। যেই সর্ষে বাটাটা আমি আগে দেখিয়েছি সর্ষেটা, সেটাকে কিন্তু বেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম পুরোটা কুঁদরি হিসাবে কিন্তু সর্ষেটা দিলাম। অর্ধেক সর্ষের বাটাটা লাগলো, পুরোটা লাগলো না। যদি বেশি সর্ষে দিলেও আবার কিন্তু ভালো লাগে না। কুঁদরি অনুযায়ী সর্ষেটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। ড্রাই মশলার মধ্যে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জিরে ধনে গুঁড়ো একদম সামান্য পরিমাণে, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আপনারা লাল লঙ্কার জায়গাতে কিন্তু এক্সচেঞ্জে কাঁচা লঙ্কা বাটাও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন, যদি আপনারা গুঁড়ো লঙ্কাটা খাওয়া পছন্দ না করেন তাহলে। দিয়ে এটাকে এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে রেখে দিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এইভাবে এটাকে রান্না করতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট মতো। তাহলেই দেখবেন কুঁদরিটা কিন্তু একদম গলে গলে আসছে। তো এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। চলুন তাহলে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে প্রায় 10 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। দেখুন হালকা জল দিয়েছি, সেটা ক্যামেরায় অফ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। 10 মিনিট পর দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে কুঁদরিটা কিন্তু। তো এই পর্যায়ে আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। যেই আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো, আর তার সাথে আর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে কিন্তু ঢেকে রেখে দেবো। কুঁদরিটা না গললেই কিন্তু দুবারে জলটা দিতে হবে, আর যদি কুঁদরিটা গলে যায় তাহলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার পড়ে না। তো দেখুন বন্ধুরা, এখানে আরও 5 মিনিট মতো আমি রেখে দিয়েছি। 5 মিনিট মতো রেখে দিয়ে কিন্তু কুঁদরিটা এবার কিন্তু ভালোভাবে গলে গেছে। এবার আলুটা দিয়ে দিচ্ছি।
আলুটা কিন্তু আগে আমি দিতে ভুলে গেছি, তাই আমি ঢাকনাটা খুলে আবার কিন্তু আলুটা ব্যবহার করলাম। এটা আর 5 মিনিট রেখে কিন্তু আমি আলুটা ব্যবহার করিনি, আগেই আমি আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আর রেখে দেবো 3 মিনিট মতো, যেহেতু 2 মিনিট আগে রাখা হয়ে গেছিলো। টোটালি 5 মিনিট রাখলে কুঁদরি ভাজাটা একদম রেডি হয়ে যাবে। একদম শুকনো শুকনো রেসিপিটা খেতে হয় অসাধারণ। আপনারা অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন, এই রেসিপিটা খুবই ভালো লাগে। দেখুন এরকম নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।